আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। তো আরেকটা আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাছ মারা দেখাতে নিয়ে এসেছি। আমার নানার ঘেরে জাল দিছে। বন্যার পরে বহুদিন পরে জাল দিয়ে দেখতেছে যে ঘেরের মাছের কি অবস্থা। তো আসলে মাছ যা উঠছে আসলে বলার অপেক্ষা রাখে না। মাছ খুবই কম উঠছে। কি পরিমাণ মাছ দিছিল। তো বন্যায় চলে গেছে। প্রায় ৮-১০ দিন ধরে ঘের ডুবেছিল। আশপাশ ঘের নদী দিয়ে সবই একাকার হয়ে গেছিল। তারপরও আল্লাহ পাক কিছু মাছ দিছে। তো আপনারা দোয়া করবেন কিভাবে এই ঘের চাষিরা বেঁচে থাকবে। ঋণ করে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে টাকা ধার দেনা করে মাছ ছেড়েছিল। তো সবই মাছ চলে গেছে। তো কিভাবে আল্লাহ পাক তাদেরকে দিন কাটাবে সেটা আল্লাহ পাকই জানে। তো বন্ধুরা দেখেন, চিংড়ি মাছ, সাদা মাছ, অনেক বড় বড় মাছ ছিল। সে মাছগুলো এখন নাই, আছে কিছু ছোট মাছ। তো বন্ধুরা, আমাদের এদিকে চিংড়ি মাছ চাষ হয়ে থাকে। বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, তারপরে বেনামি চিংড়ি, বিভিন্ন প্রজাতির চিংড়ি আমাদের এখান থেকে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। আমাদের বাগেরহাট জেলাটা চিংড়ি মাছের জন্যই বিখ্যাত। তো বন্ধুরা, বিশাল বড় ঘেরে জাল দিতে 2 দিন সময় লাগবে। তো আজকে প্রথম দিন 10-12 জন জেলে, তারপরে আমার মামা নানারা সহ আমরা অনেকেই সহযোগিতা করতেছি তাদেরকে। তো প্রায় 12 বিঘা ঘের। তো এত বড় ঘের একদিনে জাল দেওয়া সম্ভব না, তাই অর্ধেক জাল দিয়ে ঘিরে আবার কালকে অর্ধেক মারবে। তো আজকে আসলে যে মাছ পেয়েছে, আসলে আমার নানার খুবই মনটা খারাপ। তার ঘেরে মাছগুলো, বড় বড় শখের মাছগুলো চলে গেছে। অনেক বড় বড় মাছ রেখেছিল, শখ করে মাছ পেলেছিল। তো যারা এদিকে ঘের চাষি, আসলে তারা অনেক শখ করে মাছগুলো পালে, সন্তানের মতোই পালে, খুবই লালন পালন করে খাবার দিয়ে। কিন্তু সেই শখের মাছগুলা যদি সর্বনাশা বন্যায় চলে যায়, তো এখানে আসলে বলার কিছু নাই। এ কষ্ট আসলে যে পালে সেই বোঝে যে সে কি কষ্ট পেয়েছে। তো বন্ধুরা দেখেন, ছোট ছোট মাছ চলে আসছে। বড় মাছগুলা সবই চলে গেছে। একটা বড় মাছও আজকে পেলাম না। আল্লাহ জানে আগামীকাল কি পাবো। তারপরও যেন দোয়া করি আল্লাহ পাক যেন আগামীকাল ভালো কিছু রাখে তার কপালে। তো বন্ধু দেখেন, চিংড়ি মাছ, চায়না পুঁটি, রুই মাছ, কাতলা মাছ, তারপরে ফলই মাছ, অনেক প্রজাতির মাছ। তো চিংড়ি মাছ আসলে যা উঠেছে, প্রায় 50,000-এর মতো চিংড়ি মাছ ছিল, দেওয়া ছিল রেনু। তো আসলে যে মাছ পেয়েছে আসলে সেটা খুবই, তার তুলনায় খুবই কম। তা কিভাবে আসলে এদিকে ঘেরের হাঁড়ি দেওয়া, তারপরে ঘেরে খাবার খরচ, দোকানে খাবার বাকি, বিভিন্ন রকমের সে টেনশনে আছে আসলে কিভাবে, তারপর সংসার খরচ, এভাবে কিভাবে সেই করবে, সামাল দিয়ে পারবে, সেটা সে বুঝতেছে না। এখন আল্লাহ ভরসা, আল্লাহ পাক কিভাবে তাদেরকে করে। শুধু সে না, এখানে শত শত হাজার হাজার মাছ চাষিরা একই অবস্থা। তারা আজ পথে বসার মতো, কারণ পরপর 2টো বন্যায় আসলে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেমন মাছ চলে গেছে, তারপরে পাশে যে শাকসবজি ফসল লাগিয়েছিল সেগুলো মরে গেছে। তো বন্ধুরা ভালো থাকবে।